ইরানের মিসাইল হামলাকে ঠেকাতে যেখানে হিমশিম অবস্থা ইসরায়েলের, সেখানে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে সাইবার যুদ্ধ। ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা শুরুর পর থেকেই নেতানিয়াহুর দেশটিকে কেন্দ্র করে সাইবার হামলার মাত্রা ৭০০% বৃদ্ধি পেয়েছে। আর এই হামলার মূল টার্গেট ইসরায়েলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ হতাহতদের সেবায় নিয়োজিত থাকা হাসপাতালগুলোও। শুধু তাই নয়, খুদে বার্তার মাধ্যমে ইসরায়েলিদের বিভ্রান্ত করছে সাইবার যোদ্ধারা। এই হামলার পেছনে মূলত কারা জড়িত? ক্ষণে ক্ষণে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার শিকার হচ্ছেন ইসরায়েলিরা, যাকে ঘিরে পুরো ইসরায়েলে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। দেশটির শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম আয়রন ডোমও নতি স্বীকার করছে ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে। তবুও নিজের আগ্রাসী মনোভাব বজায় রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরান জুড়ে নেতানিয়াহুর বিমান বাহিনী চালাচ্ছে দফায় দফায় হামলা। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইরান। কিন্তু ইরানের ছোড়া ড্রোন ও মিসাইলগুলোকে আংশিকভাবে ইসরায়েল প্রতিহত করতে পারলেও নেতানিয়াহুর দেশটিতে শুরু হয়েছে সাইবার হামলা। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড দেশটির জনগণের নিরাপত্তার জন্য মোবাইল নির্ভর নতুন একটি সফটওয়্যার চালু করেছে, যার মাধ্যমে ইরানের ছোড়া ড্রোন ও মিসাইলের আঘাত থেকে জীবন বাঁচাতে ইসরায়েলিদের একটি খুদে বার্তা পাঠায় নেতানিয়াহু সরকার। হামলা শুরুর ঠিক 15 থেকে 30 মিনিট আগে ইসরায়েলিদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেয়ার জন্য সতর্ক করে কর্তৃপক্ষ। কিন্তু সেই সফটওয়্যারই হয়ে উঠেছে ইসরায়েলিদের জন্য দুঃস্বপ্ন। ভুয়া খুদে বার্তা পাঠিয়ে ইসরায়েলিদের বিভ্রান্ত করছে সাইবার হামলাকারীরা, এমন অভিযোগ দেশটির হোম ফ্রন্ট কমান্ডের। এমনই এক বার্তা 16 জুন পায় ইসরায়েলিরা, যেখানে বলা হয় আশ্রয় কেন্দ্রগুলো ইরানের মিসাইল হামলার শিকার হওয়ায় সেগুলো এখন অনিরাপদ। তাই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যেতে নিষেধ করা হয় ইসরায়েলিদের। তবে এই বার্তাটি যে ভুয়া তা কিছুক্ষণ পরই শনাক্ত করতে পারে ইসরায়েল কর্তৃপক্ষ। ইসরায়েলিদের মাঝে ইরানের মিসাইল হামলা প্রসঙ্গে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্যই সাইবার হামলা চালাচ্ছে ইরানের সরকার কিংবা ইরানপন্থী কিছু গোষ্ঠী, এমন অভিযোগ করেছে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। এদিকে ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন শুরুর পর থেকেই ইসরায়েলের বিভিন্ন প্রতিষ্ঠান 2000-এরও বেশি হুমকিমূলক ইমেইল পেয়েছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে মার্কিন সাইবার থ্রেড ইন্টেলিজেন্স রেডওয়্যারের ভাইস প্রেসিডেন্ট রন মেইরান বলেন, মাত্র 2 দিনের মাথায় ইসরায়েলে সাইবার হামলার মাত্রা 700% বৃদ্ধি পেয়েছে। আর এর পেছনে রয়েছে ইরানপন্থী হ্যাকার গোষ্ঠীগুলো। বিশ্লেষকরা বলছেন, মিসাইলকে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে প্রতিরোধ করতে পারলেও সাইবার হামলাকে প্রতিহত করতে হিমশিম অবস্থায় পড়তে পারে ইসরায়েল। আর এক্ষেত্রে বেশিরভাগ ক্ষতির শিকার হবেন ইসরায়েলিরা। সৃজন মাহমুদ, নিউজ 24।